হবেন বাবা মাকে সম্মান করলে, যা আমি বলে শেষ করতে পারবো না। আর যদি বাবা মাকে সম্মান না করেন, বাবা মার ইজ্জত না করেন, বাবা মার খেদমত না করেন, আমি কসম করলেও হানেস হব না। ওই কিয়ামতের দিন আপনি আমি ধরা পড়ে যাব। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ইতিহাসের পাতা খুলে দেখেন, ইতিহাসের পাতা খুলে দেখেন সাহাবায়ে কেরাম তাদের পিতামাতাকে কত সম্মান করেছে। শুধু সাহাবায়ে কেরাম না, তাবেঈন, তাবেঈন তার পিতামাতাদেরকে, তাদের পিতামাতাদেরকে কত সম্মান করেছে। একটা দৃষ্টান্ত, একটা উপমা আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা ওয়াইস কুরুনির নাম শুনছেন, ওয়াইস কুরুনির নাম শুনছেন। মেরে ভাইও, ওয়াইস কুরুনি আজকে পৃথিবীবাসীর কাছে এত ইজ্জতময় কেন? ওয়াইস কুরুনির নাম এত কেন নেওয়া হয়? প্রতিটি মেম্বার থেকে, প্রতিটি মাহফিলের মঞ্চ থেকে ওয়াইস কুরুনির নাম স্মরণ করা হয়। তার একটাই আমল ছিল, একটাই আমল ছিল, বড় আমল। সেটা হলো তার মাকে দিল দ্বারা মহব্বত করত এবং মার খেদমত করত, মার খেদমত করত। কেমন খেদমত? হ্যাঁ, মার সর্বদাই খেয়াল রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা চলতেছিল। ওয়াইস এমন থেকে পারতো মদিনায় বা মক্কায় যে রাসূলের হাতে কালেমা পড়ে সাহাবা হতে। ওয়াইস সাহাবা হতে পারে নাই, তার কারণ একটাই ছিল, তার মায়ের খেদমত করেছে। আল্লাহ তাআলা এই খেদমতকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই খেদমতকে এত ভালোবাসেন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও রাসূল, তোমার সাহাবী নয়, ওয়াইস তাবিও হবে, কিন্তু তার সম্মান আমি মালিকের কাছে কম নয়। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো মৃত্যুর আগে যখন মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, এই জগতে আর থাকবেন না, তখন ওমরকে ডাক দিয়ে বললেন, ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। ওমর শোনো শোনো, ওয়াইস নামে একজন ব্যক্তি আছে যিনি ইয়ামানে বসবাস করতেছে, একসময় হজের জন্য মক্কা মদিনায় আসবে। ওমর, তুমি তার কাছে দোয়া চাও, তোমার সঙ্গীদেরকে নিয়ে তার কাছে দোয়া চাও। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, হ্যাঁ, রাসূলের নিজের মোবারক জুব্বা মোবারক ওমরের কাছে দিয়া বললেন, এই জুব্বাটাকে ওয়াইসকে হাদিয়া দিও। তার কাজ একটাই ছিল, আমল একটাই ছিল, নিজের পিতামাতাকে সম্মান করত, নিজের পিতামাতার খেদমত করত, মার খেদমত করত। মার খেদমত করার কারণে ওয়াইসের দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। শুধু এতটুকুই ক্ষান্ত না, লম্বা হাদিস আমি আপনাদের সামনে টানবো না, সংক্ষেপে বলতেছি। কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, জান্নাত জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দাঁড় করায় দিবেন, ফেরেশতারা একে একে সবাইকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। ওয়াইস যখন জান্নাতের কিনারায় দাঁড়াবে, ওয়াইস যখন জান্নাতের কিনারায় দাঁড়াবে, আপনি কিতাব খুলে দেখেন, কিতাবের ভিতরে লেখা আছে, ওয়াইস যখন জান্নাতের কিনারে দাঁড়াবে, এমন সময় ওয়াইসকে ঠেকাইয়া দেওয়া হবে, ওয়াইসকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এমন সময় ওয়াইস কুরুনি ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, সবার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমার জন্য কেন জান্নাতের ফয়সালা হচ্ছে না? আমার জন্য কেন জান্নাতে যাওয়ার ফয়সালা হচ্ছে না? এমন সময় ফেরেশতা আস্তে আস্তে করে ডাক দিয়ে বলবে, ওয়াইস কুরুনি শোনো, আজকে তোমাকে এমনি এমনি জান্নাতে পাঠানো হবে না। ওয়াইস কুরুনি, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে, তুমি তোমার মাকে জীবন দিয়ে ভালোবাসার কারণে আল্লাহ তাআলার কাছে তোমার মান মর্যাদা এত বেড়ে গেছে। আজকে ওয়াইস কুরুনি, তুমি একা একা জান্নাতে যাবে আর অন্য লোকেরা জাহান্নামে হবে, এটা আল্লাহ সহ্য করবে না, এটা আল্লাহ দেখতে চান না। ওয়াইস কুরুনি শোনো শোনো শোনো, আজকে তুমি তো নিজেই জান্নাতে যাবে এবং তোমার সাথে তুমি যতগুলো মানুষদেরকে প্রতি ইশারা করবে, তোমার আঙ্গুল যে সমস্ত লোকের উপর দিয়ে চলবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার ইশারার আঙ্গুলের প্রতি যত মানুষ থাকবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। আমল কি ছিল? আমল একটাই ছিল, মার খেদমত করত। মার খেদমত করার কারণে সাহাবী হতে পারে নাই, সাহাবী হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তার মান ইজ্জত কখনো কমে নাই। আমি আর আপনিও যদি মা বাবার খেদমত করতে পারি, তাহলে আমার আপনার ইজ্জত কখনো কমবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা
শোনো শোনো, জান্নাত হলো মায়ের পায়ে তফাত বলে। যেই সমস্ত বান্দা, যেই সমস্ত ব্যক্তিরা নিজের মা বাবাকে সম্মান করে, জান্নাতে কামাই করতে নিজের মা বাবাকে সম্মান করবে, সেই আখিরাতে এর বিনিময়ে জান্নাত কামাই করতে পারবে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সম্মান করতে হবে। হ্যাঁ, বড় ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদেরকে বলতেছি। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি দিনের কাজ করত, কিতাব লিখতো, মানুষদেরকে তালিম দিত, কোরআন শিক্ষা দিত, হাদিস পড়াতো। মাঝে মাঝে কাজ সব বাদ দিয়ে মায়ের খেদমতের জন্য চলে যেত। এমনও হয়েছে শাফি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের পায়ে একদিন তেল মালিশ করতেছিল। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গেছে ভালো করে শোনেন। শাফি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের পায়ের তালুতে একদিন তেল দিতেছিল, তেল মালিশ করতেছিল। আর মাঝে মাঝে তেল মালিশ করার মাঝে মাঝে তার মায়ের পায়ের তালুতে চুমা খাচ্ছিল, মায়ের পায়ের তালুতে চুমা খাচ্ছিল। এইবার শাফি রহমতুল্লাহ আলাইহির মা ডাকদা বলতেছে, ও শাফি, তুমি আমার পায়ে তেল দাও ভালো কথা, কিন্তু আমার পায়ের তালুতে কেন তুমি চুমা খাচ্ছ? শাফি রহমতুল্লাহ আলাইহি ওই সময় মাকে ডাক দিয়ে বলেছিল, মা, ও মা, আমি তো তোমার পায়ের তালুতে চুমা খাচ্ছি না, আমি তো আমার জান্নাতে চুমা খাচ্ছি, আমি তো আমার জান্নাতে চুমা খাচ্ছি। শাফি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইমাম হওয়ার পরেও যদি তার মায়ের এত খেদমত করতে পারে, ও বন্ধু, আমি আর তুমি কেন খেদমত করতে পারবো না? ও আল্লাহর পেয়ারা বান্দা, আমি আর তুমি কেন মা বাবার খেদমত করতে পারবো না? হ্যাঁ, মা বাবার সম্মান কম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলের দরবারে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে সম্মান ইজ্জতের অধিকার কি? আমি কাকে বেশি সম্মান করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মাকে তুমি সবচেয়ে বেশি সম্মান করো। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মা? ইয়া রাসূলুল্লাহ, মাকে তো সম্মান করব, মাকে সম্মান করব, তারপরে কাকে সম্মান করব? তারপরে কাকে বেশি ভালোবাসবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুম্মা মা, সুম্মা উম্মুকা, তোমার মাকে। আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? রাসূল আবার বলতেছে, সুম্মা উম্মুকা, তোমার মাকে, তোমার মাকে। তিনবার বলার পরে বলতেছে, সুম্মা আবুকা, তোমার বাবাকে। মার সম্মান আল্লাহ তাআলা কমতি রাখেন নাই। আল্লাহর রাসূল মায়ের সম্মানের কথা বলেছেন। এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। এমন থেকে এক যুবক আসলো, মাকে কাঁধে করে নিয়ে সুদূর মক্কা আসছে, মদিনায় আসছে। হজের সমস্ত কাজ শেষ করার পর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি এমন থেকে নিয়ে কাঁধে করে নিয়ে হজ করাইছি, মক্কায় নিয়ে গেছি, বাইতুল্লাহর জিয়ারত করাইছি, কাবা শরীফে নিয়ে গেছি। সব কার্যক্রম শেষ করার পর, আরাফাতের ময়দানে যাওয়ার পর, মুজদালিফা যাওয়ার পর, সমস্ত কাজ শেষ করার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের এত খেদমত করলাম, আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? সাহাবা বললেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হয় আমাদের যুবক, তুমি তোমার মায়ের এক ফোঁটার দুধের ঋণও শোধ করতে পারো নাই। শুধু এতটুকুই ক্ষান্ত না, তুমি যদি তোমার গায়ের চামড়া দিয়ে, তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে তোমার মাকে পরিধান করো, আর যদি মনে করো তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করেছো, আমি বলবো তুমি তোমার ভুল পথে আছো। কেন? তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ করতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ইজ্জত করতে হবে। দুনিয়াতে যারাই মা বাবাকে ইজ্জত করেছে, মা বাবাকে সম্মান করেছে, আল্লাহ তাআলা তাদের মান ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়িয়েছেন। শুধু দুনিয়ার মধ্যেই নয়, আল্লাহ যখন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত করবেন, কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান এমন হবে, এমন ভয়ানক হবে, ভাই ভাইকে সাহায্য করবে না, বাবা সন্তানকে সাহায্য করবে না, আদরের মা সন্তানের পরিচয় দিবে না,
বড় কঠিন হবে। সূর্য মাথার উপর চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। সবাই ওই দিন নফসি নফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, লূত, সারে আম্বিয়া সেই দিন বলতে থাকবে নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচায় দাও। সবাই যেই দিন নফসি নফসি বলবে, ওই দিন একজন ব্যক্তি থাকবে, আওয়াজ দিবে উম্মতি উম্মতি উম্মতি। सारे मजमा हैरान हो जाएगा, ये आवाज कहां से आ रहा हो, कौन बोल रहा है। সমস্ত মজমা খামোশ হয়ে যাবে। হাই হাই কঠিন মুসিবত, সূর্য মাথার উপর চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে। এমন সময় নিজের চিন্তা না করে উম্মতের জন্য উম্মত উম্মত ডাকতেছে, এ কোন ব্যক্তি। সবার আওয়াজ, সবার ধ্যান যখন, সবার নজর যখন ওই আওয়াজের দিকে চলতে চলতে পৌঁছেগি, তো দেখে ও কোই মামুলি বান্দা নেই। সবার আওয়াজ যখন পৌঁছাইবে, লক্ষ্য করে দেখবে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ মেরে উম্মত কো মেরে ঝুলি মে ফেল দাও, আল্লাহ আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। ও আল্লাহ তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে খুশি করবে। ও আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা না হবে। ওই রাসূল বলতেছেন, হায় হায় ছোট অবস্থায় বাবাকে হারিয়েছি, বাবাকে এই চোখ দ্বারা দেখি নাই, ছোট অবস্থায় মাকে হারিয়েছি। হায় হায় আমার মনে হতো আমি যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাইতাম, আমার মা যদি আমাকে ডাক দিত, আমি নামাজ ফেলে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। রাসূল কতটুকু মাকে মহব্বত করেছেন, মাকে ভালোবাসছেন। মেরে ভাইও, এই জন্য পিতা মাতাকে মহব্বত করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে, দিল দ্বারা ভালোবাসতে পারে। কেন এমন ব্যক্তি আছে, এমন ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে যারা আপনাকে ভালোবাসে নিঃস্বার্থে, তার মধ্যে একজন হলো মা বাবা, তার মধ্যে দুইজন হলো মা বাবা। আপনাকে ভালোবাসবে, কোনো স্বার্থ থাকে না, তাদের স্বার্থ ছাড়া ভালোবাসে। মুহতারাম হাজিরিন, ওই মা বাবার যতটুকু পারা যায় খেদমত করা, ওই মা বাবার যতটুকু পারা যায় খেদমত করে দুনিয়া থেকে নেকি নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, এই জন্য তো আল্লাহর কোরআন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। হায় হায় বৃদ্ধ অবস্থায় যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার কাছে থাকে, তুমি তাদের দেখাশোনা করো, তাদের কোনো আচরণের কারণে তুমি উফ শব্দ ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, কথাটা ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন কি বলেছে, তাদের কোনো আচরণের কারণে তুমি উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহর কোরআন এই কথা বলে নাই তোমার কোনো আচরণের কারণে তারা উফ শব্দ বলবে। আরে ভাই, আমার তোমার আচরণের কারণে মা বাবাকে উফ শব্দ বলা যাবেই না, কারণ তাদের কোনো আচরণের কারণে আমি তুমি উফ শব্দ বলতে পারবো না। এই জন্য যতটুকু পারি মা বাবাকে খেদমত করব, মা বাবাকে দিল দ্বারা ভালোবাসবো। মেরে ভাইও